মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো শনিবার ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30 বাজে। তবে চলো, ঠিক এই মুহূর্ত থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। ভিডিওর শুরুতে ভালো আছি বলে তোমাদেরকে জানান দিলেও আমার শরীরটা না একটু খারাপ রয়েছে। কেন কি, হুট করে জানি না কেন আমার ঠান্ডা লেগে গেছে। যদিও আমার খুব একটা ঠান্ডা লাগে না, সর্দি কাশির সমস্যা না আমার ভীষণই কম হয়। আমি খুব সাবধানে থাকি কি না, সেই কারণে। আর এই যখন হয়, ওই বছরে ধরো 2-1 বার সর্দি লাগে বা ঠান্ডা লাগে, আর সেটা কিন্তু শীতকালের দিকটাতেই বেশি হয়। ওই যে আমারই একটু অনিয়মের জন্য বেলা করে হয়তো স্নান করে ফেলি, হয়তো ঠান্ডাটা লেগে গেছে। রাস্তায় যাতায়াত করছি, ঠিকঠাক মতো মাথা পেঁচিয়ে নেই, চাদর টাদর দিয়ে হাওয়াটা লেগে গেছে, সেই কারণেই ঠান্ডাটা লেগে যায়। তো যাকগে, এতটা শরীরটা খারাপ নিয়েও সংসারের কাজকর্মগুলোকে তো ফেলে রাখা যাবে না, তাই না? সংসারটা যখন আমার, এর আগেও তো বলেছি, সংসারের মানুষগুলো, সংসার সব কিছুই আমার ভীষণ প্রিয়। আর তাদের খেয়াল রাখা যেন আমার মনে হয় যে আমার জন্মগত অধিকার। আমি এই করতেই বেশি ভালোবাসি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই না কাজকর্মে একদম লেগে পড়েছি। আর এখন আমার সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবজির খোসাগুলোকে তুলে নিচ্ছি, রান্না করব তো। রান্নার দিকে বেশি ফোকাস দিতে হবে আজকের দিনটা। কেন বলো তো? যেহেতু আজকে আমাদের নিরামিষের দিন, আর যেদিন নিরামিষ হয় না সেদিন কি রান্না করব এইগুলো ভীষণ ভাবনা চিন্তা করতে হয়। কারণ নিরামিষ খেতেই চায় না আমার বাড়িতে কেউ। ওই সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া হয়, সেটা অনেক জোর করে, জানো তো। তো আমার ছেলেও যেমন খুব একটা পছন্দ করে না ভেজ খেতে, আমার হাজবেন্ডও ঠিক তেমনটাই। আর ওদের দেখা দেখি না আমারও এখন অভ্যেস হয়ে গেছে। কম খাবো, কিন্তু একটু ননভেজ হলে যেন ভালো লাগে। মানে ভেজিটেবল খেতে ভালোবাসি, কিন্তু খুব বেশি একটা খেয়ে হয়ে ওঠে না। তো ওইদিকে রান্নাটা বসিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ড আবারও বাজার এনেছে, জানো, সবজি এনেছে। বাঁধাকপি এনেছে, শুকনো লঙ্কা, আমার বাড়ন্ত হয়ে গেছিলো, বেশ অনেকটা শুকনো লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা এনেছে। তো সেইগুলোকে আমি একটু গুছিয়ে তুলে রাখছিলাম। আর আদা এনেছে বেশ খানিকটা, আদাও ছিল না জানো। তো এইগুলোকে গুছিয়ে রাখছি। তো গুছিয়ে রেখে তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। ব্যাস, সবজি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, সবজি রাখার যে নেটের ব্যাগগুলি রয়েছে, আমার ব্যাগগুলি না একটু নোংরা নোংরা হয়ে গেছিল। তো ভাবলাম একটু কেচে ধুয়ে দিই, ভালো রোদ্দুর উঠেছে, শুকিয়ে যাবে। তাই এই দুটোকে একটু কেচে দিলাম। আর বাকিগুলো না এই কয়েকটা দিন আগেই আমি কেচেছিলাম, তাই সেইগুলো আর কাচতে গেলাম না। তো বারবার তো একটা কথাই বলি যে আমাকে ছাদে যেতে হয় না রোদ্দুরে দিতে সব কিছু, জানালাতে দিয়ে দিলে না ভীষণ ভালো শুকিয়ে যায়। কারণ এখন যেহেতু শীতকাল আর দক্ষিণ দিকে রোদ্দুরটা বেশি পাওয়া যায়, তো ভীষণ ভালো হয় এখানে শুকোতে, আমাকে অত খাটনি করতে হয় না। তো দেখো, এবারে রান্না শুরু করে দিয়েছি। বেগুন ভাজা করব, জানো তো। বেগুন এইরকমভাবে গোল গোল করে কেটে ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। বেগুন ভাজা শীতকালে দেখবে ভীষণ প্রিয় একটা রান্নার পদ বলতে পারো, প্রত্যেকেরই প্রায় পছন্দের। বেগুন ভর্তা বলো, বেগুন ভাজা বলো, সবই ভালো লাগে খেতে। আর এই দেখো, ঝুড়ি ঝুড়ি করে আলু কেটেছি। এই আলুগুলো দিয়ে না জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ঝোলা ঝোলা করে একটা তরকারি রান্না করব। যেমন আলু চচ্চড়ি হয় ঠিক সেই রকম ভাবে। যদিও এটা ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, তো আজকে না আমি এই সবজিটা খাওয়ার আমার খুব ইচ্ছে হয়েছিল, তো সেই কারণে আমি রান্না করে ফেলেছি, জানো।
উম, যদিও গোলু আমার হাজবেন্ড ওরা তেমনটা ভালোবাসে না রাইস দিয়ে খেতে, এটা রুটির সঙ্গে হলে খেয়ে নেবে, কিন্তু রাইস দিয়ে খুব একটা ভালো খায় না ওরা। তবু আজকে বানালাম, নিজের পছন্দগুলোকেও তো একটু মাঝে মাঝে দাম দিতে হয়, তাই না? তো সেই কারণে আমি আজকে ইচ্ছে করেই এই সবজিটা বানাচ্ছি। তো দেখো আমার সবজির আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখন অল্প ঝোল দেবো তো তাই একটু গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এইদিকে না মিষ্টি কুমড়োর ঘন্ট করব। অনেক দিন হলো না মিষ্টি কুমড়োটা এনেছিল, তো ভাবছি রান্না করব, কিন্তু আমি যেহেতু খাই না, আমার খাওয়া বারণ মিষ্টি কুমড়ো, ওই জন্য রান্না করার দিকে না তেমন একটা ঝোঁকও পাই না জানো। দৌড় মনে হয় পড়ে রয়েছে থাকবে, কিন্তু এমনটা করা ঠিক না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আজকে ভাবলাম থাকা নষ্ট করে লাভ নেই, কেটে ঘন্ট করে দিই, ওরা খেয়ে নেবে। আর এই ঘন্টটা কিভাবে খাই বলো তো আমরা? এই তোমার হলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর না 5 ফোড়নে দেব, আর নুন হলুদ সামান্য একটু মিষ্টি, একদম যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে নেব। আমার শ্বশুরবাড়িতে এই মিষ্টি কুমড়ার ঘন্টটা না সবাই ভীষণ ভালো খায়, তাই আমার হাজবেন্ডও খুব ভালো খায়, আমি খুব একটা ভালোবাসি না, আমার তো ঝাল ঝাল খেতে বেশি পছন্দ। তো যতক্ষণে রান্না হচ্ছে ভাবছি কি ফ্রিজটাকে না একটু ক্লিন করে নিই, ফ্রিজের ওপরটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, আর পুরো ফ্রিজটাও না মানে গাগুলো কেমন একটা চিটচিটে হয়ে গেছিলো। তো ভাবছি পুরো ফ্রিজটাকেই বাইরের দিকটা ক্লিন করে নেব, ভেতরের দিকটা তো আমি প্রায় ক্লিন করে থাকি, মুছে নিই সব সময়ের জন্য, তো বাইরের দিকটা হয়ে ওঠে না, আজকে ভাবছি পরিষ্কার করে নেব। তো ফ্রিজের মাথাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর জল ছিল না, জল খেতে গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো জলের বোতলগুলোকে আগে ভরে নিই, তারপরে আবার ফ্রিজটাকে ক্লিন করব। একবারে না হয়ে ওঠে না, রান্না করতে করতে কাজগুলোকে করি, তো তো সেই কারণে টুকটুক করেই করি, এই দিকটা সামলে আবার এই দিকটা। এই দেখো এখন আবার এসে সোফাটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিতে, কারণ ফ্রিজটাকে পরিষ্কার করব করেই ঝাড় দেবো মাথাতে রয়েছে, তো ভাবলাম সোফাটাকে আবার একটু ক্লিন করে নিই, নইলে আবার হ্যান্ড ওয়াশ করতে হবে, কারণ যেহেতু তোমার ফ্রিজে অনেকটা নোংরা রয়েছে, ওই ন্যাতাটা ধরবো আবার করব, তো সেই কারণে আগে সোফাটাকে ক্লিন করে নিয়ে ফ্রিজটাকে পরে পরিষ্কার করব। আর এই দেখো আমি লেগে পড়েছি আবার ফ্রিজটাকে পরিষ্কার করতে। আর এটা আমি আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে ইউজ করি, শেষ হয়ে গেছে জানো তো, বানাতে হবে, আমি বানাবো আর তোমাদেরকে বলবো আমি আমার এই ম্যাজিক লিকুইডটা কি দিয়ে বানাই। একটা মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা দিলে না ভীষণ ভালো কাজ হয়, মানে সব কিছু খুব সুন্দর পরিষ্কার হয়, আর একটা ফ্রেশ ব্যাপারটা থাকে আর কি জিনিসপত্রের মধ্যে। তো চলো ফ্রিজ পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরগুলোকে ঝাড়ু দিয়ে তারপরে স্নান রয়েছে, পুজো রয়েছে, সব কিছু করবো, টুকটুক করেই করছি জানো তো, শরীরটা যেহেতু একটু খারাপ, এনার্জি পাচ্ছিলাম না ফুল। তবে হ্যাঁ, কাজ করতে যে আমার একদম জিরো এনার্জি থাকে তা না, আমি কিন্তু করেই থাকি একদম, মানে মনের জোর নিয়ে সব কিছু কাজই করে থাকি, মনের জোরটা না সত্যি সত্যি সবার আগে, ফুল থাকা উচিত মনের জোর। আর এই দেখো ম্যাজিক লিকুইডটা বানানো হয়ে গেছে, আর এটাতে আমি কি দিয়েছি বলো তো, ডিশওয়াশার জেল, যে কোনো তোমরা ডিশওয়াশার জেলই দিতে পারো, তোমরা যে যেটা ইউজ করো, আমি এখানে ভিম লিকুইডটা দিয়েছি কারণ ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই সঙ্গে পরিমাণ মতো ভিনিগার দিয়েছি, আর দিয়েছি কর্পূরটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবে, তাহলে কি হবে দেখবে পুরো একদম যে পোকা টোকাগুলো হয় না, কিচেনে অনেক সময় দেখবে ককরোচ হয়, টিকটিকি আসে, মাকড়সা আসে, যদিও পরিষ্কার রাখলে খুব একটা উপদ্রব হয় না এগুলোর, কিন্তু তবুও যেন আসে, শীতকালে একটু কম হলেও গরমকালে কিন্তু ভীষণই আসে। তো এটা দিয়ে দিবে, কর্পূরের গন্ধে আর আসবে না ধারে কাছে, ভীষণ ভালো জানো তো। অনেকেই জানো না কর্পূর দিতে হয় কিনা, ওই ভিনিগার আর ভিম লিকুইডটা অনেকেই দিয়ে থাকো, কিন্তু কর্পূরটা একবার দিয়ে দেখো, ভীষণ ভালো কাজ দেবে। তো এবার দেখো আমার
বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঝাল ঝাল বড়া ভাজা করব। ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল, এবার বড়া ভাজা কমপ্লিট হয়ে দেখো নিজের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়োর ঘন্ট, বেগুন ভাজা, আলুর তরকারি আর বড়া ভাজা। খাওয়া দাওয়া করে সোজা এসছি ছাদে, জামা কাপড়গুলোকে নেব আর চুলটাও একটু শুকিয়ে নিচ্ছিলাম। ভীষণ ভালো রোদ্দুরে একটু যদি পিঠটা দিতে পারি না, বডিতে যদি একটু রোদ্দুর লাগাতে পারি, তাহলে একটু ঝরঝরে ফিলিং হয়, ভালো লাগে নিজেকে। আর এই দেখো কত ফুলের কুড়ি এসছে, জবা ফুলের, দেখেও ভালো লাগছিল। গাঁদা ফুলও প্রচুর ফুটেছিল, তো ওদের সাথে একটু দুষ্টু মিষ্টি খেলা করে নিজে একটু হাঁটাহাঁটি করছিলাম চুলটা শুকানোর জন্য। ভালো লাগে রোদ্দুরে হাঁটাহাঁটি করতে জানো, কিন্তু সময় খুব একটা পাওয়া যায় না, তাই ছাদে আসাও হয় না। আর রৌদ্রু হলেও না প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল, হাওয়াটা আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলে এসেছি ঘরে, জামা কাপড়গুলোকে রেখে দেখো এসে দেখছি ঘরের মধ্যে আমার এই পার্পেল হার্ট গাছটার মধ্যে না ফুল ফুটেছে। মানে এই কুড়িটা রাত্রিবেলা একা একাই বন্ধ হয়ে যায়, যখন বেলা হয় রোদ্দুর হয় না, তখন একা একাই আবার প্রস্ফুটিত হয়ে ওঠে। কি যে ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, এখন হলো সন্ধেবেলা। ছাদ থেকে এসে না একটু রেস্ট নিয়েছিলাম, আর সন্ধেবেলায় সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুলে আনলাম, সেই জামা কাপড়গুলোকে না ভাঁজ করিনি, এখন সেই জামা কাপড়গুলো ভাঁজ করার পালা। তো দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। খুব একটা বেশি জামা কাপড় ছিল না, তো আমার নাইটি ছিল আর গলুর প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, এইগুলোই। তো গলুরগুলো গলুর ঘরে রেখে এসছি, আমারটা আমার ঘরে রেখে দিলাম। আর আজকে জানো তো ডিনারে বানাবো নলেন গুড়ের পায়েস। আমার হাজব্যান্ড আর আমার ছেলের খেতে ভীষণ মন চেয়েছে, তো আমি দেখছি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় দুধের প্যাকেট আর নলেন গুড় এনেছে। আর এটা না বাংলাদেশের গুড় জানো, ভীষণ ভালো খেতে, আর এত সুন্দর গন্ধ না, খুবই ভালো, মানে পুরো পিওর একদম, কোনো মানে ভেজাল নেই, ভীষণ ভালো গুড়। তো একটা দোকানে পাওয়া যায়, প্রত্যেক বাড়ি ওই দোকানটাতে বাংলাদেশের গুড় বিক্রি করে, তো সেখান থেকে আমার হাজব্যান্ড প্রায় প্রত্যেক বাড়ি নিয়ে আসে জানো তো। তো এইবারও এনেছে। দেখো পায়েসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এত ভালো ছিল না গুড়টা যে একটুও দুধটা কেটে যায়নি, ভীষণ ভালো। আর সঙ্গে পায়েস হলে ফুলকো ফুলকো তো লুচি দরকারি, নইলে আর কি খেলাম পায়েস বলো। লুচি যদি পিঠে লুচি এইগুলো যদি পায়েসের সঙ্গে না থাকে তাহলে কি ভালো লাগে। তো লুচি বানিয়ে ফেললাম, আর লুচিগুলোও যে কি ভালো হয়েছিল খেতে, সে আর বলে বোঝাতে পারবো না তোমাদের। একটাই তো কষ্ট, তোমাদের আমি খাওয়াতে পারি না, শুধু তোমরা দেখো। তো দেখো সব কিছু মানে কমপ্লিট করার পরে আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করেছি। আর আমি কিন্তু পায়েস খাইনি, দুপুরের যেই আলু চচ্চড়িটা ছিল, আলুর তরকারি, ওটা দিয়ে লুচি খেয়েছি দুটো। তবুও জানি পেটের ভেতরে বিপ্লব হবে, তবু খেলাম। আবার আমার জন্য কি বানাবো, তারপরে বাসন পড়েছিল, বাসনগুলোকে মেজে ধুয়ে কমপ্লিট করলাম। তো এই হলো আমার শরীর খারাপ নিয়েও সারাদিনের রুটিন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমরা ভালো থেকো। চলো।